আমার 1 নম্বৰ প্ৰশ্নত কোৱা হৈছে তলত উৎপাদক বিশ্লেষণ নকৰাকৈ তলৰ কোনবোৰ সংখ্যা নিৰ্ণয় কৰা কাৰণ দৰ্শাবা। ইয়াত কিছুমান সংখ্যা দিয়া আছে, এইবোৰ কোনবোৰ বৰ্গ সংখ্যা হয় আৰু কোনবোৰ নহয় সেইবোৰ উলিয়াব লাগে। আমি কাৰণত দৰ্শাব লাগিব। তো আমি চাই লওঁ। ইয়াত কিন্তু আমাৰ কি উৎপাদক বিশ্লেষণ কৰিব দিয়া নাই, গতিকে ডাইৰেক্ট ক'ব লাগিব। তো ইয়াত আমি কিছুমান কথা আগত জানিব লাগিব যে এক বর্গ সংখ্যার এককের স্থানৰ অংকটো কি হয়। সেইটোৱেই আমি জানো যে বর্গ সংখ্যার এককের স্থানৰ অংকটো কি, তলত দিয়া অংককেইটা থাকে। হয়তো 0 থাকিব, 0 কিন্তু অকলে নাথাকে, 0 জোড়া পাতি থাকিব, হয়তো দুটা শূন্য থাকিব লাগিব, নহলে 4টা। তার আগৰ সংখ্যাটো কি হ'ব, যদি আমি শূন্যটো বাদ দিওঁ তাৰ আগৰ সংখ্যাটো এটা বর্গ সংখ্যা হ'ব লাগিব, তেহে হ'ব। তো 0 1 4 5 6 9 এইকেইটা অঙ্ক থাকিলে সেই সংখ্যাটো কি হ'ব, বর্গ সংখ্যা হ'ব। গতিকে ইয়াত আমার দেখা যায় আছে এটা একটা বর্গ সংখ্যা, কারণ ইয়াত আছে 1 2 1, এককের স্থানত আছে 1, গতিকে কাৰণটো হল 1। তাৰপিছত আমাৰ এইটো বর্গ সংখ্যা নহয়, কারণ 3 আছে, 3 ইয়াতে নাই। 625 এইটো হয়, 5 আছে, 625 কাৰণটো হল 5। তাৰপিছত 677 এইটো নহব, কারণ ইয়াত 7 নাই। এইটো হব, এইটো হল আমার 1 নম্বৰ, এইটো হল আমার 3 নম্বৰ, আৰু এইটো হব আমার 5 নম্বৰ, 2 2 5। এইটোৰ কাৰণ হল 5। তাৰপিছত আমার যেটো 6 নম্বৰ 6 7 6 এইটো হব, কারণ ইয়াতে 6 আছে, ইয়াতে 6 থাকে। আৰু আছিলে 7 নম্বৰটো হব, কারণ 1 3 6 9ত 9 আছে, 9 থাকিলে পূৰ্ণবৰ্গ সংখ্যা হয়। তাৰপিছত 2 থাকিলে নহয়, এইটো নহব, 8 থাকিলেও নহব। ইয়াতে আমাৰ শূন্য আছে 1 জোড়া 2 জোড়া, তাৰপিছত 10। তো এই সংখ্যাটোৰ বৰ্গমূল আছে নে নাই, তেতিয়াহ'লে আমি পৰীক্ষা কৰিও চাব পাৰো, কিন্তু আমি এনে ডাইৰেক্ট ক'ব পাৰো। যদি জোড়া হিসাব কৰো 1 জোড়া 2 জোড়া, তাৰপিছত 10ৰ কোনো বৰ্গমূল নাই, সেইকাৰণে আমি এইটোক নহব, এইটো আমাৰ কি নহব, ইয়াৰ কোনো বৰ্গমূল নাই। কারণ যদি আমি উৎপাদকত যাওঁ তেতিয়াহ'লে এইটোক কৰি দেখাব পাৰি যে এটা শূন্য 5টা। সরি, আমার ইয়াতে একটা কথা ভুল হয়েছে, ইয়াত শূন্য এটা কমে যাব, আমার কিতাবত কম আছে, 4টা হব। অর্থাৎ 4টা হলে 1 জোড়া 2 জোড়া, তেতিয়াহ'লে এইটোৰ বর্গমূল আছে। 10 নম্বৰ 1 0 0, এইটো শূন্য ডাবল থাকার কারণে, জোড়া পাতি থাকার কারণে কি হয়েছে, এইটো পূর্ণবর্গ সংখ্যা। তাৰপিছত আমাৰ এইটো এই সংখ্যাটো পূৰ্ণবৰ্গ নহয়, কাৰণ 1 জোড়া শূন্য, তাৰপিছত এটা আছে, এইখিনি আমি যদি ধৰো 120ৰ কোনো বৰ্গমূল নাই, সেইকাৰণে এইটো নহব। তাৰপিছত এইটো পূৰ্ণবৰ্গ হব। 12 নম্বৰ 9,90,000, এইটো ডাবল শূন্য আছে, জোড়া পাতি আছে, সেইকাৰণে হব। গতিকে আমি এইকেইটা আনসার পালো। এতিয়া আমি 2 নম্বৰ প্ৰশ্নকেইটা সমাধান উলিয়াম। 2 নম্বৰত কৈছে যে 2 নম্বৰত কৈছে যে তলত দিয়া বর্গ সংখ্যাবোৰ কোনবোৰ বর্গ যুগ্ম সংখ্যাৰ বর্গ আৰু কোনবোৰ অযুগ্ম সংখ্যাৰ বর্গ বাছি উলিয়া। তো এইখিনি আমার ইয়াতে সংখ্যাকেইটা দিছে, আমি এটা সমাধান কৰো। তো সংখ্যাকেইটা ইয়াতে লিখা আছে, ইয়াৰ এনসারটো হব আনসার। আমি জানো যে এখানে লিখিব লাগিব যে যুগ্ম সংখ্যার বর্গ যুগ্ম হয়।
আৰু অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ অযুগ্ম হয় এই কথাটো জানিব লাগিব তাৰপিছত আমি ভাগ ভাগ কৰিব পাৰি এতিয়া যুগ্ম বৰ্গ সংখ্যা আৰু ইয়াতে দিলো অযুগ্ম বৰ্গ সংখ্যা এতিয়া আমি যদি ভাগ কৰো এটো যেহেতু এককৰ স্থানত 4 আছে গতিকে এটা যুগ্ম সংখ্যা হ'ব আৰু এটো 848 এটো যুগ্ম বৰ্গ সংখ্যা এটো হ'ব অযুগ্ম বৰ্গ সংখ্যা এইটো হ'ব আমাৰ অযুগ্ম 529 তাৰ পিছত 7744 এইটো হ'ব ইয়াতে তাৰ পিছত 15129 এইটো ইয়াতে 15129 তাৰ পিছত হ'ব 9801 9801 তাৰ পিছত 2916 ইয়াৰ পিছত হ'ব আমাৰ 54289 তাৰ পিছত হ'ব 176400 তাৰ পিছত 10201 এইটা হল অযুগ্ম আৰু এটা হল যুগ্ম এতিয়া অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ অযুগ্ম যুগ্ম সংখ্যাৰ বৰ্গ যুগ্ম হয় এইখিনি 2 নম্বৰ আছিল এতিয়া 3 নম্বৰটো কৰো 3 নম্বৰত কৈছে তলত দিয়া সংখ্যাবোৰৰ বৰ্গত এককৰ স্থানত কি অংক থাকিব লিখা তো আমি জানো যে কোনো এটা সংখ্যাৰ বৰ্গ কৰিব হলে সংখ্যাটো ডাবল পূৰণ কৰিব লাগে গতিকে ডাবল পূৰণ কৰিলে শেষৰ যেটো এককৰ স্থান অংকটো থাকে এটো কি হয় ডাবল পূৰণ হয় আৰু হেতু ডাবল পূৰণ হলে কিমান হ'ব এটা আমি জানো কাৰণ 3 3 গুণ 9 হ'ব ইয়াৰ আনসারবোৰ হ'ব যদি প্রত্যেকটা সংখ্যা আমি কি করব বর্গ করব তেতিয়াহলে তার এককের স্থানাঙ্কটো কি হ'ব যেনেকৈ 1 নম্বৰত যদি আমি লওঁ 1 2 3 ইয়াক স্কয়ার করা হল মানে বর্গ করা হল 1 2 3 into 1 2 3 তো ইয়ার এককের স্থান হবে 3 3 গুণ 9 ইয়াত আমি যদি এককের স্থানাঙ্কটো লিখো অঙ্ক 9 হব কারণ ইয়াতে 3 into 3 হব ইকুয়াল টু 9 আর পিছত 2 নম্বৰটো 47 আছে তাকে স্কয়ার করলে কি হবে 47 into 47 7 into 7 that means 49 তাত হব 9 এককের স্থানাঙ্কটো 3 নম্বৰ 91 91 স্কয়ার 91 into 91 ইয়াত 1 into 1 হব তো 1 থাকিব 4 নম্বৰত 2632 স্কয়ার করলে 2632 into 2632 equal to into 2 equal 4 কারণ এককের স্থান অঙ্ককেইটাহে মই পূরণ কৰি উলিয়াই আইছো তাৰ পিছত 5 নম্বৰ 210 ইয়াত কি হ'ব 210 স্কয়ার ডাবল পূরণ কৰিলে ইয়াত হ'ব আমাৰ 0 into 0 তো 0 থাকিব বাকি এইবোৰ সংখ্যা ইয়াত হ'ব আমাৰ 2002 into 2002 তেতিয়াহলে 2 পূৰণ 2 equal to 4 ইয়াত হ'ব আমাৰ 54444 তো ইয়াত 4 into 4 that means 16 or 6 থাকিব আৰু ইয়াত হ'ব 307 into 307 7 into 7 49
ইয়াত 9 থাকিব 3 to 8 ইয়াত 8 into 8 হ'ব 64 তাৰে 4 থাকিব একক স্থানত তাৰপিছত 435 into 4 3 5 5 into 5 ইয়াত 25 or 5 থাকিব আৰু 766 into 766 6 into 6 36 ইয়াত 6 থাকিব ইয়াত 858 into 858 ইয়াত 8 into 8 64 ইয়াত 4 থাকিব গতিকে এইকেইটা অংক আমাৰ ইয়াতে কি থাকিব একক স্থানত থাকিব ইয়াত যেনে 9 হ'ব 9 1 4 0 0 6 9 4 5 6 4 গতিকে এইখিনি আছে 3 নম্বৰ প্ৰশ্নৰ সমাধান এতিয়া 4 নম্বৰটো কৰো ইয়াত 4 নম্বৰত কৈছে তলত উল্লেখ কৰা ক্ৰমিক স্বাভাৱিক সংখ্যা দুটাৰ মাজত বৰ্গৰ মাজত থকা স্বাভাৱিক সংখ্যাৰ সংখ্যা কিমান গতিকে 7 আৰু 6 এই দুটা সংখ্যাৰ যদি বৰ্গ কৰা হয় তেতিয়াহ'লে এই সংখ্যা দুটাৰ মাজত কিমানটা স্বাভাৱিক সংখ্যা থাকিব এইটো আমাক উলিয়াব লাগে এতিয়া এইটো আমি কৰি চাওঁ তো এইখিনি দিয়া আছে 7 6 9 8 15 14 28 19 তো আমি জানো যে দুটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার মাজত বর্গৰ মাজত টুৱাইচেণ্টাৰ স্বাভাবিক সংখ্যা থাকে তেতিয়াহ'লে ইয়াত যদি আমি ধৰো এটা হ'ব n ৰ মান 6 ইয়াত এক নম্বৰত n is equal to 6 তেতিয়াহ'লে আনটো সংখ্যা হ'ব n plus 1 ইয়াত 6 plus 1 হলে সংখ্যাটো হ'ব 7 অর্থাৎ 7 6 এটা হল সৰু সংখ্যা এটা হল ডাঙৰ সংখ্যা এতিয়া ইয়াৰ সংখ্যা কেইটা কিমানটা সংখ্যা থাকিব তেতিয়াহ'লে আমি লিখিম কি টুৱাইচেণ্টা থাকিব তো টুৱাইচেণ্টা হলে 2 into n ৰ মান পালো আমি 6 তেতিয়াহ'লে কিমানটা হ'ব 12টা স্বাভাবিক সংখ্যা থাকিব তো 7 আৰু 6 ৰ মাজত 7 আৰু 6 ৰ মাজত স্বাভাবিক সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা আছে কিমানটা টুৱাইচেণ্টা তাহলে টুৱাইচেণ্টা হলে কিমানটা হয় 12টা ইয়াত 9 আৰু 8 ৰ মাজত ইয়াত n ৰ মান হ'ব 8 আৰু 9 আৰু 8 ৰ মাজত বৰ্গৰ মাজত কি হ'ব 8 ৰ বৰ্গৰ মাজত স্বাভাবিক সংখ্যা পৰিমাণ হ'ব টুৱাইচেণ্টা ইয়াত 2 into 8 ৰ মান আমি কিমান পালো 8 সরি n ৰ মান আমি 8 পালো তো ইয়াত হ'ব 16টা কি থাকিব স্বাভাবিক সংখ্যা থাকিব তাৰপিছত আমি যদি 3 নম্বৰটো কৰো 3 নম্বৰত দিয়া আছে আমাৰ 3 নম্বৰত আছে 15 আৰু 14 তো ইয়াত কি হ'ব n ৰ মান হ'ব n is equal to 14 হ'ব তো আমি যদি স্বাভাবিক সংখ্যাৰ পৰিমাণ উলিয়াব যাওঁ তেতিয়াহ'লে টুৱাইচেণ্ট 70টো ঘটাব লাগিব বাকি অংক লিখি ললে হ'ল তো 2 into n ৰ মান হ'ল 14 তেতিয়াহ'লে কিমানটা থাকিব 28টা আৰু 4 নম্বৰ যেটা আছে 4 নম্বৰত দিয়া আছে আমাৰ 19 তো ইয়াত আমাৰ 19 n ৰ মান হ'ল 19 তেতিয়াহ'লে টুৱাইচেণ্ট যদি আমি সূত্র ব্যবহার কৰো 2 into 19 or 38 ইয়াত 38টা থাকিব এখানে আছিল 4 নম্বৰ প্ৰশ্নৰ সমাধান এতিয়া আমি 5 নম্বৰটো সমাধান কৰিম ইয়াত 5 নম্বৰত কৈছে যোগ নকৰাকৈ সমষ্টি নিৰ্ণয় কৰা মানে যোগফল কিমান হ'ব যোগ নকৰাকৈ নিৰ্ণয় কৰিব লাগে তেতিয়াহ'লে ইয়াত দেখা যাচ্ছে অকল অযুগ্ম ক্রমিক সংখ্যাহে দিয়া আছে তো আমাৰ এটা সূত্র আছিলে যে অযুগ্ম ক্রমিক সংখ্যাৰ যদি যোগফল উলিয়াব লাগে তাৰ সূত্ৰটো আছিলে n স্কয়ার n হল কি অযুগ্ম সংখ্যাৰ কিমানটা আছে হেতু ইয়াৰে যদি আমি आंसर উলিয়াব যাও এক নম্বৰত n ৰ মানটো কিমান হ'ব আমি আকতে লিখি যাও যে আমি জানো যে ক্রমিক অর্থাৎ n টা ক্রমিক
অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল n স্কোয়ার। এটা হলো আমার সূত্র, যে আমি জানো যে nটা ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল n স্কোয়ার। তেতুলে 1 নম্বরত যদি আমি 1 নম্বরত n এর মানটো হবো আমার কেইটা আছে 1 2 3 4 5 6 7 8 8টা হল অযুগ্ম সংখ্যা। তো n হল আমার অযুগ্ম সংখ্যার ইমানটা আছে এইটো। তো ইয়াত যদি 8টা হয় অযুগ্ম সংখ্যা, তেতিয়াহলে আমার তার যোগফলটো কিমান হ'ব? যোগফলটো আমার কি আছে, সূত্রটো হল n স্কোয়ার। n স্কোয়ার মানে 8 স্কোয়ার, ইয়াত 8 স্কোয়ার ভাঙিলে 64 হ'ব। তাৰপিছত 2 নম্বৰত কি আছে, n এর মানটো হ'ব n, যেহেতু আমার 15 লৈকে 8টা হয় আৰু 2টা, তেতিয়াহলে হ'ব আমার 10টা। তেতিয়াহলে ইয়াত যোগফলটো হ'ব আমার যোগফল n স্কোয়ার, n এর মান হল 10 স্কোয়ার 100টা কি হ'ব 100 হ'ব তার যোগফল। এটা যদি আমি 3 নম্বরটো লওঁ, 3 নম্বরত n এর মান হ'ব, যেহেতু 19 লৈকে 10টা, তাৰপিছত 2টা 12টা হ'ব। তো যোগফল হ'ব 12টা অযুগ্ম সংখ্যার যোগফল হ'ব n স্কোয়ার। তো n এর মান 12 যদি হয় 12 স্কোয়ার হ'ব, ইয়াতে 12 স্কোয়ার মানে 144। এইখিনি হ'ব যোগফল। তো এইখিনি আছিল 5 নম্বৰ কি প্ৰশ্নটোৰ সমাধান।